सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान कर अकबर से नौजवान भी रन में हुए शहीद, अकबर से नौजवान भी रन में हुए शहीद, हम शिकिल मुस्तफा को, हम शिकिल मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान भाई भतीजे भांजे सब हो गए शहीद, भाई भतीजे भांजे सब हो गए शहीद, हर लाल बेबहा को, हर लाल बेबहा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान होकर शहीद कौम की कश्ती तरा गए, होकर शहीद कौम की कश्ती तरा गए, उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो, सुल्तान करबला हमारा सलाम हो, जानान मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा সালাম হো। সম্মানিত উপস্থিতি, কোরআনুল করিম থেকে একটি আয়াত করিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের 22তম পারা সূরা আহজাব 33 নম্বর সূরা আয়াত নম্বর 57। এই আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এরশাদ হচ্ছে, যে সকল লোকেরা আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব, তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পীড়া দেয়, কষ্ট দেয়, আল্লাহর কুদরতের অন্তরে কষ্ট দেয়, নবীজির নূরানি অন্তরে কষ্ট দেয়, আমার আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ জাল্লা শানুহু ইহকালে এবং পরকালে, দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে অভিশপ্ত করেছেন, লানত প্রাপ্ত করেছেন। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন আর ইরশাদ করতেছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। যারা আল্লাহ তাআলা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, দুনিয়াতেও অভিশপ্ত তারা, পরকালেও অভিশপ্ত, এবং পরকালে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি। জালেম জুলুম করে কোনো অবস্থায় পার পাওয়ার সুযোগ নাই, এবং বিশেষ করে দুই শ্রেণীর বান্দা। এক শ্রেণীর হচ্ছে মা বাবার নাফরমান, যারা পিতামাতার সাথে নাফরমানি করে, মাতা পিতার অবাধ্য সন্তান। যে মাতা পিতা ছোটবেলা থেকে, একেবারে জন্ম থেকে তাকে লালন পালন করে আসছে, জন্মের পর থেকে একেবারে বড় হওয়া পর্যন্ত, শিক্ষিত হওয়া পর্যন্ত সুন্দর ব্যবস্থাপনা দিয়ে আদর যত্ন সহকারে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য এত পরিশ্রম, আর্থিক ভাবে তাদের জন্য ব্যয় সহ সব কিছু করেছেন মাতা পিতা। আর এখন মাতা পিতা যখন বৃদ্ধা হয়েছেন, এখন এই সন্তান বড় শিক্ষিত হয়েছে, বিদেশ থাকে, মাতা পিতার খবরও নিচ্ছে না, এবং তাদের সাথে যদি যোগাযোগ করা হয়, আপনি তো অনেক পয়সা ইনকাম করতেছেন, দেশে আপনার মাতা পিতার নাজুক অবস্থা, আপনার মাতা পিতা এই অবস্থায় আছে, তখন বলে যে আমি আর খবর নিতে পারবো না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এই জন্য বলা হচ্ছে যে সন্তানকে বড় শিক্ষিত করার দরকার নাই, সুশিক্ষিত করতে হবে। বড় শিক্ষিত হওয়ার পর এই সন্তান এই বড় শিক্ষার সাথে যদি সুশিক্ষা না পায়, এই সন্তান মা বাবাকে গুরুত্ব দেয় না। আর যারা বড় শিক্ষিত হয়েছে এবং এই শিক্ষা সুশিক্ষা হিসেবে গ্রহণ করেছে, এই সমস্ত সন্তানেরা মা বাবাকে কোনোদিন অবজ্ঞা করে না, মা বাবাকে কোনোদিন ছেড়ে যায় না। বাইরে থাকলেও মা বাবার সেবা দেশের মধ্যে কিভাবে করলে মা বাবা শান্তিতে থাকবে, এই ব্যবস্থাপনা তারা অবশ্যই করে। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা বড় শিক্ষিত করব, ঠিক আছে, কিন্তু তাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সচেষ্ট থাকতে হবে। আর যে সমস্ত সন্তানেরা মা বাবার অবাধ্য হয়, মা বাবাকে মানে না, এদের শাস্তি তো পরকালে রয়েছে, এরা দুনিয়াতে থেকে শাস্তি শুরু হয়, তাদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়। এরা দুনিয়াতেও কঠিন শাস্তি ভোগ করে। যারা মা বাবার প্রতি অবহেলা করে, মা বাবাকে মানে না, মা বাবার দিকে ফিরে তাকায় না, মা বাবার খোঁজ খবর নেয় না, এরা অভিশপ্ত সন্তান। দুনিয়াতে অভিশপ্ত, পরকালের অভিশপ্ত। দ্বিতীয় শ্রেণী হচ্ছে জালেম, যারা বাঘী, যারা দোষী, দেশদ্রোহী, এবং বিশেষ করে যারা বাঘী এবং জালেম, এরা পরকালের শাস্তি পাওয়ার আগে দুনিয়াতে তাদের জন্য শাস্তি আরম্ভ হয়ে যায়। এই এজিদিরা আওলাদের রাসূলের উপর যে জুলুম করেছিল, আপনারা কি মনে করতেছেন যারা মারা যাওয়ার পর শাস্তি পাচ্ছে? নয়, এদের শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়ে গিয়েছিল। আজ যেহেতু আমি আপনাদের খেদমতে বলেছিলাম 11তম পর্ব বিগত বছর আমি শেষ করেছিলাম, আজকে আপনাদের খেদমতে ওই 11তম পর্বের সাথে যুক্ত করে 12তম পর্ব আমি আজকে এই আলোচনায় আসতেছি।
12তম পর্বে, যে বিগত বছর 11তম পর্বের মধ্যে এজিদিরা যে শাস্তি পেয়েছিল এবং মুখতার বিন উবাই সকফি সে কুফার গভর্নর হওয়ার পর যে তাদেরকে চিহ্নিত করে খুঁজে 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 যে তাদেরকে শাস্তি দিয়েছিল, তার মধ্যে 2-3 জনের কথা আমি বলে শেষ করেছিলাম। আজকে আরও বেশ কয়েকজনের কথা আপনাদের খেদমতে তুলে ধরব। এরা কিভাবে শাস্তি পেয়েছিল দুনিয়াতে, এটা আপনাদেরকে আমি আলোচনা করব। যারা কারবালার ময়দানে অংশগ্রহণ করেছিল 22,000 সৈন্য, আর অনেকে অংশগ্রহণ করে নাই, কিন্তু এই কারবালার ঘটনায় এজিদিদের পক্ষ নিয়েছিল, সমর্থন দিয়েছিল এবং এদের উপর রাজি ছিল, এদেরকে আমার আল্লাহ ছাড়েন নাই। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির উপর ওহী নাযিল করেছিলেন, ও মাহবুব নবী হযরত সাইয়্যিদানা ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে শহীদ করার কারণে আমি আল্লাহ তাদের থেকে 70,000 কতল করেছি এবং তাদের 70,000 থেকে আমি বদলা নিয়েছি। দেখেন আমার আল্লাহর বদলা নেওয়া। হযরতে সাইয়্যিদানা ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনাকে জালেমেরা কতল করেছিল, শহীদ করেছিল, আর তার বিপরীতে আমার আল্লাহ কতল করাইয়েছেন 70,000-কে। ওই বুখতে নসর দ্বারা জালেম দিয়ে জালেমদেরকে কতল করাইছেন। কারণ আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শাস্তি দেন, অনেক সময় দেখা যাচ্ছে সে একজন বড় জালেম, তার দ্বারাই অনেক সময় ওই জালেমের দ্বারাও দিন ধর্মের খেদমত নিয়ে থাকেন। এটা বুখারী শরীফের মধ্যে আছে হাদিসে পাক, ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির, ফাসিক দ্বারাই আল্লাহ পাক অনেক সময় দিন ধর্মের খেদমত নেই। এই মুখতার বিন উবাই সকফি যে আওলাদ রসুলের পক্ষ গিয়ে যে এজিদিদেরকে কতল করেছিল, সে আরেক জালেম ছিল। সে পরবর্তীতে নিজেকে নবুয়তের দাবি করেছে। কত বড় জালেম দেখেন, কিন্তু তার দ্বারা প্রথমে আল্লাহ পাক খেদমত নিয়েছেন। এইভাবে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাহবুব নবী আপনার আওলাদকে যারা শহীদ করেছে আমি তাদের থেকে 270 বদলা নেব। 270 মানে 1,40,000 থেকে আমি বদলা নিব। এই কারণে যারা কারবালার ময়দানে সশরীরে ছিল, ইমামে আলী মাকামের বিরুদ্ধে, এজিদের পক্ষে, কিংবা যাদের সমর্থন ছিল, যারা রাজি ছিল, যারা তাদেরকে সাহায্য করেছে, এদের মধ্যে কেউ বাঁচে নাই। হয়তো কেউ অন্ধ হয়ে গেছে, অনেকে অন্ধ হয়ে গেছে, অনেকে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে মারা গেছে কঠিন রোগে, আবার অনেকে দেখা গেছে এরা কুষ্ঠরোগী হয়ে গেছে, অনেকের মধ্যে শ্বেতরোগ এসে গেছে, অনেক মানুষ সুন্দর ছিল কালো হয়ে গেছে। এইভাবে অনেকে আল আতাশ পানি 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 করে করে মারা গেছে। পানি তাকে দেওয়া হয়েছে, সে পানি পান করতেছে গ্লাসের পর গ্লাস, কিন্তু তারপরেও তৃপ্ত হচ্ছে না, পানি 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 করে করে সে মারা গেছে। এইভাবে অনেকেই আগুনে পুড়ে মারা গেছে। দেখা যাচ্ছে হযরতে ইমাম আবু সাইদ বর্ণনা করতেছেন, এটা হয়তো আমি বিগত বছর বর্ণনা করেছিলাম, আপনাদেরকে আরেকটু ধারণা দিচ্ছি যে আবু সাইদ বর্ণনা করতেছেন, এক বুড়া মানুষ, সে এজিদিদেরকে সাহায্য করেছিল, সে এক দল নিয়ে কথাবার্তা বলতেছিল, এক জায়গায় লোকদের সাথে কথা বলতেছিল। তখন সেখানে একজন বলে উঠলো, যারা ইমামে আলী মাকামের বিরুদ্ধে গিয়ে এজিদিদের সাথে ছিল কিংবা তাদেরকে সাহায্য করেছে, এজিদি সৈন্যদেরকে, এরাও বাঁচতে পারে নাই, কোনো না কোনো আযাবের সম্মুখীন হয়েছে। এক বুড়া শয়তান সে দাঁড়িয়ে বলতেছে, ইন্নী আনতু ওয়ালাকিন মা আসাবানি শাইউন, আমি তো সাহায্য করেছিলাম, কই আমার কাছে তো কিছু আসে নাই, আমি তো কোনো মুসিবতের সম্মুখীন হয় নাই, আমি তো সুস্থ সবল আছি, এই বয়সে আমি ভালো আছি। এরকম বলতে সন্ধ্যাকালীন সময় ছিল, সে চেরাগ জ্বালাইতেছিল। ডিএসএলের কাঠি যখন ডিএসএলের মধ্যে মারছে, এই আগুন চট করে তার দাড়ির মধ্যে ধরে গেছে, পাটনার দাড়ির মধ্যে ধরছে, দাড়িতে ধরে তার কাপড়ে লেগে গেছে। সে আন্নার আন্নার, আগুন আগুন আগুন, আমাকে বাঁচাও, এই কথা বলতে বলতে আগুন তার কাছে শরীরে এমন ভাবে ধরতেছে, সে জ্বলতেছে, সে চিৎকার করতে করতে শেষ পর্যন্ত পানি তালাক করতেছে, ফুরাত নদীতে গিয়ে লাফ দিয়েছে। আপনারা জানেন পানি নিবানো হয়, আগুন নিবানো হয় পানি দ্বারা, কিন্তু এই বৃদ্ধ শয়তান তার শরীরে আগুন এমন ভাবে লেগেছিল, সে ফুরাত নদীর ভিতর ঢুকে গেছে, কিন্তু আগুন নিবে নাই, আগুন নিবে নাই।
ফানির ভিতর তাকে আগুন জ্বালিয়ে শেষ করেছে। দেখেন এইভাবে শাস্তি পেয়েছে। তার মধ্যে আমি আপনাদের খেদমতে বলেছিলাম যারা কারবালার ময়দানে সরাসরি ছিল তাদের মধ্য থেকে 22,000 সৈন্যের প্রধান আমর বিন সাদ তার শাস্তির কথা 11 নম্বর ভলিউমে আমি বলেছিলাম। সাথে রাতে শেমরজিল জৌসান তার শাস্তির কথা বলেছিলাম। হৌলি বিন এজিদ তার শাস্তির কথা বলেছিলাম। সেইখানে আরেকজন হচ্ছে এজিদিদের মধ্যে আরেকজন হচ্ছে হাকিম বিন তুফাইল আত্তাই। হাকিম বিন তুফাইল আত্তাই সে বলে বেড়াইতো এই জালেম, সে বলতো যে আমি হযরতে আব্বাস বিন আলী আলমদারে কারবালা যিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যিনি পতাকাবাহী ছিলেন কারবালার ময়দানে, ওনাকে আমি শহীদ করার পর তার অস্ত্রগুলো আমি দখলে নিয়েছিলাম এবং তার কাপড় টেনে আমি খুলেছিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জালেম এই কথা বলে বলে বেড়াতো। আর মুখতার বিন উবাই সকফি এটা জানার পর পুলিশ পাঠিয়ে দিয়েছে তাকে রাত্রিকালীন সময় গ্রেপ্তার করার জন্য। সৈন্যরা গিয়ে তাকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার সাথে রাতে তার আত্মীয় স্বজন যারা ছিল, ঘরের পরিবারের সদস্যরা, এরা কি করছে, আদি বিন হাকেম নামের একটা লোক ছিল, তার খুব মর্যাদা ছিল, সম্মান ছিল কার কাছে, ওই গভর্নর মুখতার বিন উবাই সকফির কাছে। এখন সে উবাই সকফির কাছে গিয়েছে এই হাকিম বিন তুফাইল আত্তাইর সুপারিশের জন্য, ছেড়ে দেওয়ার জন্য। এখন আদি সে মুখতারের সামনাসামনি হলো। মুখতার বলতেছে আপনি এ বড় লোক কেমনে আমার দুয়ারে আসলেন, কিভাবে আসলেন, এটা বলতে বলতে তখন আদি বিন হাকিম বলতেছে আপনার সৈন্যরা তুফাইল আত্তাইকে গ্রেপ্তার করেছে, হাকিম বিন তুফাইল আত্তাইকে। ও এগুলা তো জড়িত ছিল না। আসলে তো ছিল, জড়িত ছিল না, কারণ সে নিজেও বলতেছে আমি হযরত আব্বাসের অস্ত্র আমি দখলে নিয়েছি, তার কাপড় আমি টেনে খুলেছি, এই কথা বলে বলে সে বেড়াতো। আর আদি আসছে তার পক্ষে সফাই গাওয়ার জন্য, বলতেছে হাকিম বিন তুফাইল আত্তাইয়ের বিরুদ্ধে এরা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, ও এগুলাতে ছিল না। মুখতার যেহেতু আদিকে সম্মান করত, বলতে ঠিক আছে আপনি যখন তাকে তার পক্ষে সুপারিশ করতেছেন আসুক, তাকে আমি ছেড়ে দিব। এই কথা ওই মুখতার বিন উবাই সকফির পুলিশেরা যারা গ্রেপ্তার করতে গেছে তারা জেনে গেছে। তারা জানার পর বলতেছে এখন আদি যখন মুখতারের সামনে আছে আমাদের এই পরিশ্রম বিতা যাবে, এই জালেমকে আমরা ধরেছি, আর ওইদিকে মুখতার তাকে ওই আদির সুপারিশে রেহাই করে দিবে। এক কাজ করো, সেখানে নিয়ে যাওয়ার আগে আমরা প্রতিমধ্যে তাকে শেষ করে দিই। দেখেন এই কথা বলার পর ওখানে যে সৈন্য ছিলেন, সৈন্য পুলিশ যেগুলো ছিল, এদের মধ্যে যিনি বস ছিলেন ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন কামেল। ওনার অনুমতি লাগবে, বসের অনুমতি লাগবে। আব্দুল্লাহ বিন কামেলকে সব বোঝানোর পর আব্দুল্লাহ বিন কামেল বলতেছে ঠিক আছে তোমরা যা ইচ্ছা তাই করো। তখন তাকে একদিকে নিয়ে গিয়ে প্রথমে তার কাপড় টেনে খুলছে, তারপর তাকে তীর মেরে 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 ফেলছে। এই জালেম কিভাবে শাস্তি পেয়েছে দেখেন। এদের শাস্তির কমতি হয় নাই, এরা দুনিয়াতেও শাস্তি পেয়েছে, আখিরাতে শাস্তি তো তাদের জন্য বাকি আছে। আরেকজন হচ্ছে এই জালেম, তার নাম হচ্ছে যায়েদ বিন রাকাত। যায়েদ বিন রাকাত এ কারবালার ময়দানে সে তীর মারত, সে তীরন্দাজ ছিল এবং সে পহলওয়ান প্রকৃতির লোক ছিল, খুব বাহাদুরি দেখাতো। সে কারবালার ময়দানে আমার ইমামে আলী মাকামের সঙ্গী সাথী 50 জন শহীদ হয়ে যায়। 50 জন শহীদ হওয়ার পর ইমামে আলী মাকাম কারবালার ময়দানে দেখলেন আমার একজন প্রেমিক এজিদিদের ভিতর দাঁড়িয়ে আছে, 1000 সৈন্যের প্রধান হযরতে হুর বিন এজিদ রিয়াহি। আমি যদি আওয়াজ না দিই সে তো জাহান্নামী হয়ে যাবে, কিন্তু তার অন্তরে আমার মহব্বত আছে। তখন আহলে বাইতের সদস্য ইমামে পাকের আত্মীয় স্বজন কেউ যাওয়ার আগে আমার ইমামে পাক কারবালার ময়দানে গিয়ে বলতেছেন এই মুসিবতের সময় আমাকে সাহায্য করার মতো কে আছো। দেখেন 50 জন শহীদ হয়ে গেছে। ইমামে আলী মাকাম এখন এই কথা কেন বলতেছেন, যেহেতু ওই লোকটাকে নিয়ে আসতে হবে। হযরত সৈয়দনা ইমাম আলী মাকাম গিয়ে বললেন এই মুসিবতের সময় আমাকে সাহায্য করার মতো কে আছো। ও এজিদিরা তোমরা তো আমাকে জানো, আমাকে চিনো, যে নবীর কলমা তোমরা পড়েছো ওই নবীর আওলাদ আমি। তোমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, এখানে অনেক হাফেজ কোরআন আছো, অনেক মুফতি আছো, অনেক আলেম আছো 22,000 সৈন্যের মধ্যে। এখন আমি তোমাদেরকে বলতেছি তোমরা যখন নামাজ পড়ো আত্তাহিয়াতুর মধ্যে তোমরা তো আলে রাসূলকে সালাম দাও, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ।
আলি সাইয়্যিদানা মুহাম্মদ। আল যে বলতেছ নবীর বংশধর, নবীর বংশের মধ্যে আমি হুসাইন তো অন্যতম। তোমরা তো আমাদেরকে সালাম দাও, এখন সালাম ফিরানোর পর আমাদের বিরুদ্ধে তলবারি ধরতেছ। শুনো শুনো শুনো, এই মুসিবতের সময় আমাকে সাহায্য করার মতো কে আছো বলো। এই কথা বলা মাত্র হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহির চোখের পর্দা উঠে গেছে, কলবের দুনিয়া পরিষ্কার হয়ে গেছে। উনি বলতেছেন, ইমামে পাক যখন আহ্বান করেছিলেন তখন আমার কলবের পর্দা যখন খুলে যায়, কষ্ট যখন খুলে যায়, আমি নিজেকে জাহান্নামের উপর দাঁড়ানো দেখলাম। আমি দেখতেছি আমি জাহান্নামের উপর দাঁড়ানো, এবং 22,000 জিদিরা সব জাহান্নামের উপর দাঁড়ানো, আর আমি দেখতেছি 8খানা জান্নাত আমার ইমামে হুসাইনের পদচুম্বন করতেছে। কারণ আমার ইমামে আলী মাকাম উনি হচ্ছেন জান্নাতের দুলহা, জান্নাতের সম্রাট, এই জান্নাতের মালিক, আল্লাহর পেয়ারা মাহবুবের কলিজার টুকরার নাতি। এখন আমি দেখতেছি জান্নাত ওনার দিকে। মানুষ তো একদিন না একদিন মারা যাবে, এখন আমি জাহান্নামে কেন যাব, আমাকে জান্নাতে যেতে হবে। এই কথা বলে উনি লাফ দিয়ে ঘোড়ায় চড়ে ইমামের তাঁবুর দিকে আসার সময় আমর বিন সাদ, যে 22,000 সৈন্যের প্রধান, সে চিৎকার করে বলতেছে, এই হুর বিন ইয়াজিদ রিয়াহি, কোথায় যাচ্ছ, এরকম করতেছে কেন? আমরা তো আর কিছুক্ষণ পর আমাদের এই মিশন সাকসেস হয়ে যাবে, আমরা তাদেরকে কতল করে দেব, তারপর আমরা যাদের জায়গার ওয়াদা আছে জায়গা নিয়ে নেব, টাকা নেওয়ার কথা আছে টাকা নিয়ে নেব, ক্ষমতার কথা আছে ক্ষমতা নিয়ে নেব, তুমি কেন চলে যাচ্ছ? উনি যে আসার সময় বলেছিলেন, যা আল্লামা খতিব বুখারী রহমতুল্লাহ আলাইহি উনার আরবি কথাগুলোকে উনি কাব্যানুবাদ করেছেন উর্দুতে। উনি বলতেছেন, নিকল কর লস্করে আদা সে হুর নে মারা ইয়ে নারা, निकल कर लश्कर आदा से हुर ने मारा ये नारा, ये देखो जहन्नम से निकलते हैं खुदा वाले। উনি বলতেছিলেন, ও আমর বিন সাদ, তুমি নয় শুধু, তোমরা 22,000 সৈন্য সবাই জাহান্নামী। এখন দেখো নসিব যদি ভালো হয়, কিসমত যদি ভালো হয়, ये देखो জাহান্নাম সে নিকলতে হ্যাঁ খুদা ওয়ালে, যারা আল্লাহ ওয়ালারা তারা এইভাবে জাহান্নাম থেকে জান্নাতের দিকে চলে আসে। আমি এখন জাহান্নাম থেকে জান্নাতের দিকে চলে আসতেছি। এই কথা বলে উনি আমার ইমামে পাকের কদমে পড়েছিলেন, আর আমার ইমামকে জড়িয়ে ধরে বলছেন, হুজুর আমি তো অনেক বেয়াদবি করেছি, অনেক গুস্তাখি করেছি, প্রথমে আমি আপনাকে 1,000 সৈন্য দিয়ে আপনাকে গ্রেফতার করেছিলাম ওই জালেম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে, এখন আমার অপরাধ ক্ষমা হবে কিনা? আমার ইমামে আলী মাকাম বললেন, হুর শুনো, আমি তো রহমতুল্লাহ আলমীর আওলাদ, দয়ার সাগর আমার নানা জান, আমি ওনারই নাতি। শুনো, তোমার প্রতি আমার আর কোনো ক্ষোভ নাই, আমি তোমাকে বলতেছি তুমি আমার কাছে চলে আসছো, এতটুকুই যথেষ্ট। শুনো, তোমার মা তোমার নাম রাখছে হুর, হুররুন এটা আরবি শব্দ, হুর মানে ইংরেজিতে ফ্রিডম বলে, বাংলাতে স্বাধীন বলে, উর্দুতে আজাদ বলে। আমি তোমাকে তোমার মা যেভাবে নাম রেখেছে এই নামের তাসির হিসেবে আমি তোমাকে বলতেছি, তুমি 7খানা জাহান্নাম থেকে আজাদ আর মুক্ত হয়ে গেছো। এই কথা বলা মাত্র উনি বলছেন, হুজুর তাইলে আর দেরি কিসের, আমাকে চড়াই দেন ঘোড়ার উপর, হুজুর আমার মাথায় পাখরি পরাই দেন, আমার হাতে তলবারি তুলে দেন, আপনি আপনার হাতে আমার হাতে তলবারি তুলে দেন। ইমামে পাক ওনার হাতে তলবারি উঠিয়ে দিলেন এবং ঘোড়ায় চড়াইয়ে ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, বিদায় দিলেন। দীর্ঘক্ষণ উনি জেহাদ করার পর শেষ পর্যন্ত উনিও শাহাদত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার শাহাদতের পর যাদের সিরিয়াল, ওনারা আমার ইমামে পাকের আত্মীয় স্বজনের মধ্যে প্রথমে যিনি আসছেন, কিতাবের মধ্যে লিখতেছে হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার ইমামে আলী মাকাম প্রথমে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছিলেন কুফার জমিনে। উনি দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে এসেছিলেন, একজন হযরত ইমামে মুহাম্মদ, আরেকজন হযরত ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুমা। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা এই উবাইদুল্লাহ জিয়াদের নির্দেশে শহীদ করেছিল শেষ পর্যন্ত। আর এইদিকে দেখা যাচ্ছে ওনার দুইটা মাসুম বাচ্চাকেও শহীদ করা হয়েছে।
আর ওনার আরেকটা ছেলে হযরত আব্দুল্লাহ ছিল, উনি বড়, উনি আমার ইমামে পাকের সাথে এসেছিলেন যে যেহেতু বাবা চিঠি দিয়েছেন কুফার অবস্থা অনুকূলে, কুফার পরিস্থিতি ভালো, ভাইজান আপনি চলে আসেন, বাকিরা আপনার হাতে বায়াত গ্রহণ করবে। এই চিঠি তো ওনারাও পেয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন মুসলিম উনি বলেন বড় আব্বুজানের সাথে আমিও যাব, হ্যাঁ আমার আব্বু সেখানে, আমার ভাইয়েরও সেখানে। প্রতিমধ্যে খবর পেয়েছেন ওনার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে, ওনার দুই ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত উনি ময়দানে কারবালায় আত্মীয় স্বজনের সিরিয়ালের মধ্যে প্রথমে চলে আসতেন শহীদ হওয়ার জন্য, প্রথমে চলে আসছেন। উনি বলতেছেন আব্বুজান, বড় আব্বুজান আমাকে অনুমতি দিন, আমিও যুদ্ধের ময়দানে চলে যাব। আমার ইমামে আলী মাকাম বলেন আমি কোন চোখে তোমাকে তাকিয়ে অনুমতি দেব? তোমার আব্বার শাহাদত, তোমার দুই ছোট্ট ছোট ভাইয়ের শাহাদতে যথেষ্ট, তুমি বাড়িতে চলে যাইও, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে দিতে পারবো না, যুদ্ধের ময়দানে তুমি যেও না। হযরতে ইমামে আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আব্বুজান আমাকে অনুমতি অবশ্যই দিতে হবে, আমি ওখানে চলে যাব যেখানে আব্বাজান চলে গেছেন। আমার আব্বাজান থাকেন জান্নাতে, আমি আব্বাজানের কাছে চলে যাব। আমার দুই ছোট্ট ছোট ভাই যেখানে, আমিও সেখানে চলে যাব। যখন বারবার ইসরার করতেছেন হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার শাহিন শাহ, কারবালার দুলহা, এই ভাতিজাকে অনুমতি দিতে বাধ্য হলেন। এই প্রথমে আত্মীয় স্বজনের মধ্যে গেলেন হযরত আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে মাথায় পাগড়ি পরিয়ে দিলেন, ওনাকে ঘোড়ায় তুলে দিলেন আর হাতের মধ্যে তলোয়ার দিলেন। উনি যুদ্ধ করতে করতে দীর্ঘক্ষণ যুদ্ধ করেছেন। তার মধ্যে উনি যখন যুদ্ধ চলাকালীন ওনার তলোয়ারের সামনে কেউ আসতেছে না, ওবায়দুল্লাহ জিয়াদ নির্দেশ দিয়েছে তীর মারো। সে তীর মারার মধ্যে এ জায়েদ বিন রেকাত, যার নাম বললাম, এ কমবক্ত জালেম, তার সে বড় শিকারী ছিল, তার টার্গেট মিস হতো না। সে হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এমনভাবে তীর নিক্ষেপ করেছে, ওই তীর আসার সময় হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন উনার কপালে এসে লাগতেছে। উনি কপাল রক্ষা করার জন্য হাত দিয়েছিলেন, এভাবে হাত দিয়েছিলেন। কিতাবের মধ্যে লিখতেছে উনার হাত শুদ্ধ, ওই তীর এমন ভাবে এসেছিল কপালের সাথে হাত শুদ্ধ লেগে গেছে, উনি আর হাত এটা বের করতে পারেন নাই, এইভাবে আছেন। আর এই জায়েদ বিন রেকাত জালেম বলতেছে এরপর আমি আরেকটা তীর মেরেছি, আরেকটা তীর তার পেটের মধ্যে গিয়েছে, তখন সে এই তীর খেয়ে মারা গেছে। মারা যাওয়ার পর আমি তার কাছে আসছি, পেটের মধ্যে যে তীরটা ছিল এটা আমি স্বাভাবিকভাবে বের করতে পেরেছি, কিন্তু হাত শুদ্ধ কপালে যে তীরটা ঢুকেছিল অনেক টানাটানি করছি, ওই তীর আমি বের করতে পারতেছি না। শেষ পর্যন্ত জোরে যখন টান দিলাম, তীরের আগায় যে লোহা ছিল লোহাগুলো ভিতরে রয়ে গেছে, ওই বাইরের কাঠিটা আমার হাতে চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এটা সে চতুর্দিকে বলতো। আর এদিকে মুখতার যখন ক্ষমতা আসলো, মুখতার বলতেছে এ জায়েদ বিন রেকাতকে তোমরা ধরে আনো। গভীর রাতে পুলিশ পাঠিয়ে দিয়েছে। পুলিশ যখন গেছে তখন সে খবর পেয়ে, সে তো নিজেকে বাহাদুর মনে করতো, তলবারি নিয়ে বের হয়ে গেছে। তলবারি নিয়ে তাদের মোকাবেলা করার জন্য বের হয়েছে। তখন তারা বলতেছে তলবারি দিয়ে আমাদের মোকাবেলা করবি, শুন। তখন তুই না হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মেরে মেরে শহীদ করেছিলি, আমরাও তোকে তীর মেরে মেরে শহীদ করব। শেষ পর্যন্ত তাকে একের পর এক তীর মারা হয়েছে এবং তার শরীরে পাথর মেরে মেরে তাকে সেখানে শেষ করে দেওয়া হয়েছে। এই জালেম সেখানে শেষ হয়েছে। আর অনেকজনের ইতিহাস সেখানে রয়ে গেছে, আরও অনেকজন আছে। এগুলো ইনশাল্লাহ আগামীতে আমি আপনাদের খেদমতে বলবো 13তম পর্বের মধ্যে। এরপরে আরও ইতিহাস রয়ে গেছে কারবালার পরবর্তী। এই মুখতার বিন উবাই সকফি সে নবুয়তের দাবি করলো। দামেস্কের মধ্যে কে ক্ষমতায় আসছে, পরবর্তীতে মক্কা শরীফে কে ক্ষমতায় আসছে, এরপর মিশরের মধ্যে, খোরাসানের মধ্যে, তাদের ইরাকের মধ্যে তাদের নেতৃত্ব ছিল এবং নেতৃত্বের মধ্যে কিভাবে ফাটল ধরেছিল। শেষ পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হলো, এগুলো বড় এক ইতিহাস। এগুলো আস্তে আস্তে এই 2-3 জুমার মধ্যে আপনাদের খেদমতে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব, যেহেতু এই ইতিহাসগুলা ইসলামী চেতনার জন্য আমাদেরকে জেনে রাখা দরকার। এই কারবালা এজন্য বলা হয়েছে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ, প্রত্যেকটা কারবালার পর ইসলাম জীবিত হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি শাহিন শাহে কারবালা, জান্নাতি যুবকদের সম্রাট হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাহাদাত
এবং ওনার আওলাদদের শাহাদত, ওনার আত্মীয়জনদের শাহাদত এবং ওনার সঙ্গী সাথীদের শাহাদতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সত্যিকার দ্বীন এবং ইসলামকে যে টিকিয়ে রেখেছেন এটার উপর যাতে আমরা অটল থাকতে পারি। এই দুনিয়াতে দুইটা ধারা থাকবে, একটা হোসাইনি আর একটা এজিদি। হোসাইনিও থাকবে, এজিদিও থাকবে। আমাদেরকে হোসাইনি আদর্শের উপর উজ্জীবিত থাকতে হবে সবসময়। আমরা সবসময় হোসাইনি আদর্শ উজ্জীবিত থাকবো। এজিদের কোন আদর্শ, এজিদিদের কোন আদর্শ আমরা গ্রহণ করব না, বরং আমরা সব সময় এজিদি আদর্শের বিরুদ্ধে থাকবো, হোসাইনি আদর্শের পক্ষে থাকবো। তাহলেই ইমামে আলী মাকাম জান্নাতের যুবকদের সম্রাট হবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমামে পাকের আদর্শে থাকার উসিলায় আমাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দিবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।